नमस्कार बंधुरा आमी अपर्णा अपर्णा फूड स्टेशने सकलके स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन। आज के आमार कलकाता टू बेनारस ट्रिपे ब्लग 1 निये चले एसेछि। बेनारस बा वाराणसी मा गंगार तीरवर्ती अंचले 3000 बछरेर शहर बेनारस तार अनेक समृद्धि निये दाड़िये आछे। प्रत्येकेर जोन्नो एकटा अन्य अनुभूति अन्य चेतना নিয়ে এই শহর কিন্তু অপেক্ষা করছে। তাই বেনারসের ডাককে কি আর ফেলে রাখা যায়? আমরা চললাম বেনারসের পথে। একেবারেই আনপ্ল্যান্ড হয়েতে আমরা প্ল্যান করেছি, মানে জাস্ট দুদিনের মধ্যে কুণালের প্রপোজাল অবশ্যই যে বেনারস যাব এবং সেটা 31 অক্টোবর 2024 যাচ্ছি আমরা। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর করে হাওড়া স্টেশনটা আলোকসজ্জায় সজ্জিত। আমরা হাওড়া স্টেশনকে ডান হাতে রেখে তার কার পার্কিংয়ের দিকে এগিয়ে চলেছি, কারণ আমাদের প্রথমে দুজনেই আমার আর কুণালের যাওয়ার কথা ছিল। তার সাথে কিন্তু আমাদের হোম টাউন ত্রিবেণী থেকে ওর ফ্রেন্ড সার্কেলের মধ্যে অতনু দ্বারা তার ফ্যামিলি নিয়ে আসছে এবং বেশ তারাও খুব এক্সাইটেড হয়ে আছে যে এই ট্রিপটা তারা এনজয় করবে আমাদের সাথে এবং হোল নাইট ড্রাইভ হবে। একটা এতটা লং জার্নি লং ট্রিপে আমরা যাচ্ছি, তো যাই হোক এটা একটা স্পেশাল ব্যাপার। আমরা হাওড়া স্টেশনটাকে রেখে সামনের দিকে এগোচ্ছি। যেটা বলছিলাম বেনারস বা বারাণসী, বেনারস শব্দটা বা জায়গার নামটা এসছে কিন্তু বামন পুরাণ অনুসারে বারাণসী হলো বরুণা ও ঋষি নদীর মধ্যবর্তী স্থলভাগ। যদিও এখন সেই আয়তন কিন্তু অনেকটাই বিস্তৃত, অনেক দূর পর্যন্ত, কিন্তু আগে শুধু এই দুই নদীর মধ্যবর্তী যে জায়গা সেইখান থেকে নামকরণ হয়ে থাকে বেনারস বা বারাণসী। বেনারসের পূর্ব নাম কি ছিল? কাশী, সবাই জানেন। আর কাশীর আসার রাজার রাজধানীও ছিল। কষা শব্দ থেকে এই শব্দটি এসছে কাশী। তার অর্থ হলো উজ্জ্বলতা বা ব্রাইটনেস, একদম অ্যাপ্রোপ্রিয়েট। যাই হোক এইসব বলতে বলতে অতনু দ্বারা চলে এসছে, লাগেজ আমরা তুলে নিয়েছি। ওখানে দাঁড়িয়ে আর কারোর সাথে ভিডিওর কথা হয়নি। আর পিছনে মিমি তনুজা বাপিদা বসে গেছে। আমরা ডান হাতে হাওড়া স্টেশনকে রেখে সামনের দিকে এগোচ্ছি। আর পিছনে ফেলে রাখলাম হাওড়া স্টেশন। একটু মন খারাপও করছে, এই শহর ছেড়ে আজকের দিনে আমরা যাচ্ছি। কখনো তো এরকম ভাবিনি, কারণ কালী পুজোর দিন আমরা সব সময় মায়ের পূজা করি, আরাধনা করি, প্রদীপ জ্বালাই। যদিও আজকে সেগুলো সবই করে এসেছি, কিন্তু একটু তাড়াতাড়ি করে নিতে হয়েছে। মায়ের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। এতটা দূরের পথ যাচ্ছি। এর আগেও আমরা ট্রিপ করেছি, কিন্তু সেগুলো সবই মর্নিংয়ে বেরিয়ে ইভিনিংয়ের মধ্যে পৌঁছে গেছি। এইটাই প্রথমবার যেটা আমরা ইভিনিংয়ে স্টার্ট করলাম এবং হোল নাইট আমাদের জার্নি, পরের দিন সকালে পৌঁছাবো। আমি আর কুণাল গেলে কথা ছিল যে এক নাইটটা স্টে করে নেব, কিন্তু জাস্ট অতনুদা ওরা থাকাতে বললো যে আমরা যত তাড়াতাড়ি পৌঁছানো যায় পরের দিনটা ওখানে তাহলে একটু ঘোরা যাবে, এনজয় বা রেস্ট নেওয়া যাবে। শুধুমাত্র এই রোড যে ট্রিপটা হচ্ছে এটারও কিন্তু একটা আলাদা আনন্দ আছে, সবাই হয়তো স্বীকার করবেন। এবং যারা তো যান, মানে অনেকেই এখন তো এরকম কার ট্রিপ নিয়ে করেন, তারা তো জানেনই, বাট যারা যেতে চাইছেন তারাও একদিন সাহস করে বেরিয়ে পড়ুন না, ভালো লাগবে। কিন্তু মানে আমার তো তাই, আমার নিজের ক্ষেত্রে সেটাই মনে হয়। তো রাতের অন্ধকারে রাতটা কেমন জার্নিটা হবে সেটাও বেশ দেখার মতো। অপেক্ষায় আছি। তো আস্তে আস্তে আমরা দ্বিতীয় বিদ্যাসাগর সেতু বা সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতুতে উঠব। কথা বলতে বলতে ভুল করে কলকাতার দিকে আবার চলেছি। এইটা একটা মানে মিসগাইড হয়ে গেল আমাদের। আসলে সবাই তো কথা বলছে, গুগল ম্যাপও দেখাচ্ছে একবার তো উঠে গেলে আর তো কিছু করার থাকে না। কলকাতা শহরে ঢুকেই মানে খিদিপুরের দিকে যাব, এজিসি বোস রোড বা এই দিকটা নয়, ওখান থেকে টার্ন নিয়ে আসতে সুবিধা হবে, সেটাই কুণাল বলল। তো আমরা এখন চলেছি কলকাতার দিকে। বিদ্যাসাগর সেতু আচ্ছা বলো তো কবে ওপেনিং হয়? 1992-তে। আর এর আয়তন বা এটা লং হচ্ছে, দৈর্ঘ্যটা হচ্ছে 822.96, মানে 822.96 মিটার। আচ্ছা এই ব্রিজটা কিন্তু কেবল স্টেট বা সাসপেনশন ব্রিজ প্রথম ইন্ডিয়াতে যখন 1992-তে ওপেন হয়, এটাই কিন্তু প্রথম এবং লংগেস্ট ব্রিজ ছিল।
এবং আমরা এটা কিন্তু দেখলে ব্রিজটাকে যখন আমরা কোনো বোটিং করি বা বাইরে থেকে দেখবে এর যে কনস্ট্রাকশনটা দেখলে কিন্তু বোঝা যায় যে কেবলটা সাপোর্টিং দ্য ডেক আর সাসপেন্ডেড রয়েছে, ভার্টিক্যালি রয়েছে। এই বলতে বলতেই আমরা চলে এলাম, মানে আমরা ইউটার্ন করে নিয়েছি। তখন যেহেতু কথা বলছিল ট্রাফিক সার্জনের সাথে, আমরা সেই তখন ভিডিওটা করা হয়নি। চলে এসেছি টোল প্লাজা ক্রস করে সাঁতরাগাছি ব্রিজ। সাঁতরাগাছি থেকে এবার আমরা দিল্লি রোড ধরবো, মানে আমরা কলকাতা টু দিল্লি যেটা বলি সেইভাবে রোডটা ধরে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগোবো। এইরকম রাতের শহর রেখে এই যে যাওয়া একটা লং ট্রিপে, এরও কিন্তু আলাদা একটা অনুভূতি মনে হচ্ছিল। আমরা যাচ্ছি, রাস্তায় অনেক ট্রাফিক নেই, অনেক গাড়িও নেই, একটু ফাঁকা ফাঁকা, অন্য রকম, অন্য দিনের থেকে অনেকটাই আলাদা। অন্য সময় যে পরিমাণ ট্রাফিক জ্যাম থাকে তার তো কিছুই নেই। তবুও আমরা যখন বেনারসের কথা ভাবতে ভাবতে চলেছি, তার কথা শুনতে শুনতে ডিসকাস করতে করতে যাচ্ছি, প্রত্যেকেই কিন্তু একটা আলাদা অনুভূতি নিয়ে চলেছে এই বেনারসের দিকে, এবং প্রত্যেকের চিন্তা, প্রত্যেকের চেতনা কিন্তু আলাদা। সে নাস্তিক হোক বা আস্তিক হোক, শুধুমাত্র বেনারস নাম, তার নাম মাহাত্ম্য, স্থান মাহাত্ম্য, এটাই অনেকটা জায়গা অনেক কিছু বলে দেয়। আমার ব্যক্তিগত মতামত এগুলো, একটু গল্প শেয়ার করে নিচ্ছি, কারণ রাস্তাটা তো দেখাই যাচ্ছে। রাস্তার কন্ডিশন যেটা বলছিলাম, রাস্তার কন্ডিশন ভালো মোটামুটি, যেহেতু রোড কনস্ট্রাকশন চলছে, খুব ভালো কিছু সেরকম নয়, কিন্তু যেহেতু কনস্ট্রাকশনের জন্য একটু তো হবেই, এইটুকু তো বাধা আছে, এইটুকু তো কষ্ট করতেই হচ্ছে। তো যারা তো রেগুলার অনেক ট্রিপ করেন তারা তো জানেনও যে, বাট ঠিক আছে, কিছু ভালো হওয়ার জন্য একটু তো কষ্ট করে নিতেই হচ্ছে। বিশেষ করে হ্যাঁ, নিশ্চয়ই অনেক ট্রাফিক জ্যামে পড়লে আর এই রাস্তার জন্য যখন অনেক কিছু হবে, তখনই অনেকের পেশেন্স ধৈর্যটা হারিয়ে ফেলি আমরা, আর সেক্ষেত্রে তখন একটু অসুবিধা হয়। যেহেতু অতটা লরি ট্রাক কিছুই নেই, সেই মতো ভেহিকেলও নেই, তো অসুবিধা হচ্ছে না। আমরা রোড কনস্ট্রাকশন রেখে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আর রাস্তাটা কম বেশি, জানি না আগামী পুরো রাস্তাটা কেমন হবে, বাট এই পর্যন্ত তো সবাই রোড, মানে দিল্লি রোড ডানকুনির পর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবো, যে রুট ম্যাপটা এরকমই আছে। আর যেটা বলছিলাম বেনারস, আচ্ছা, কলকাতা টু বেনারসে গুগল ম্যাপ অনুযায়ী ডিস্টেন্স দেখাচ্ছে 683.3 কিলোমিটার, টাইম 14 ঘন্টা 35 মিনিট। এখন দেখা যাক আমাদের যদি কতটা ব্রেক নেব বা মাঝখানে কীরকম রোড পাই, বাকি রাস্তাটা কেমন হবে সেটা দেখে আমাদের টাইমটা আমরা তাহলে বুঝতে পারবো। কিন্তু অ্যাকর্ডিং টু দেখাচ্ছে হয়তো 14 ঘন্টা, ম্যাক্সিমাম 13 ঘন্টা হয়তো লাগবে, বাট এই টাইমটাই তো এখনও শো করছে। এই দেখতে দেখতেই আমরা চলে এসেছি। এইরকমভাবেই কিন্তু ডাইভারশন অলরেডি শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটাও একটা ব্যাপার যে ডাইভারশন থাকছে সামনের দিকে, মাঝে মাঝে একটু ফোকাসটা আমার অসুবিধা হচ্ছে। এটা আচ্ছা, আমরা পেট্রোল পাম্পে ঢুকছি, এইচপি পেট্রোল পাম্প, অনলি ডিজেল। আমরা ডানকুনি টোল প্লাজা প্রায় 10 মিনিট আগেই এখানে আমরা জাস্ট ঢুকে তেল ফুল ট্যাঙ্ক করে নেব। আর এটা তো দরকার, গাড়ির খাবার তো গাড়িকে দিতেই হচ্ছে। এরপরে আমরা যাচ্ছি, এর সঙ্গে নিয়েছি আমাদের খাবারের কথা বলতে গিয়ে বলি, গাড়ির খাবারের সাথে ড্রাই ফ্রুটস তো আছেই, কাজু তো আছেই, আর একটা হানি সিনামন অ্যালমন্ড বানাই সেটা আছে, চকলেটস আছে। এছাড়াও যেহেতু মিমি এখনও অনেকটাই ছোট, আর মিমি রাইসের যে কোনো প্রিপারেশন পছন্দ করে, ওর জন্য একটু পোলাও আলুর দম করে এনেছি। আর এদিকে আছে, ওরা এনেছে তনুজার হাতে সুন্দর একটা সফট পরোটা আর পনির। তো একসে বারকার এক খানা পিনা, যদিও খাওয়া দাওয়াটা খুব লিমিটেড করতে হবে, যেহেতু আমরা রাতে জার্নি করছি। আর সঙ্গে কিন্তু সাফিসিয়েন্ট জল, মানে যখনই কোনো ট্রিপ কেউ করবে বা কেউ ভাবছেন এরকম, যেটা ফার্স্ট মনে হবে
আমাদের যেমন ছোট ছোট বিসলারি বটল নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা ডোরে যে জায়গা আছে সেখানে কিন্তু সাফিসিয়েন্ট জল আছে। এছাড়া পিছনের ডিগিতে তো জল থাকে, আরও এক্সট্রা জল থাকে। জলটা যেন সাফিসিয়েন্ট থাকে, সঙ্গে বেশি কিছু মেডিসিন থাকবে, সেটা নিতেই হবে। এছাড়া তো চাকা প্রেশার বা পাম্প বা যে জ্যাক লিভার যেগুলো থাকে এমার্জেন্সি কিছু কারণে দরকার হলে সেগুলো নিতে হবে। মানে এইগুলো হচ্ছে একটা লিস্ট করে নিতেই হয় বেসিক। আর সঙ্গে কিছু শুকনো খাবার সবসময়, বিস্কিট বা আমার যেটা থাকে ওই ড্রাই ফ্রুটস, খেজুর, কিশমিশ, সিনামন, অ্যালমন্ড, এই ধরনের কিছু ঘরোয়া এগুলো আমি আচ্ছা হানি সিনামন অ্যালমন্ডটা বানানো সবই আমার নিজের হোমমেড প্রোডাক্ট। তো এগুলো আমার বাড়ির খাবারই পছন্দ। এত কিছু গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ডানকুনি টোল প্লাজায়, একেবারে গড়ের মাঠ। মানে এটা তো উইকডেতে কেউ যদি আসেন তারা তো ভাবতেই পারবে না যেরকম গড়ের মাঠে আমরা গোল করে 6 ছক্কা করে আমরা বেরিয়ে যাচ্ছি। এবং রাস্তাটাও দেখুন, রাস্তাটা তো কোনো ব্যাপার নেই, জাস্ট টোল প্লাজা ক্রস করে এবার আমরা আসছে মানে সামনে তো ডাইভারশন ইত্যাদি ইত্যাদিতে অনেক কিছুই আসছে। তো কিছু করার নেই, সেগুলো আমরা কাটিয়ে সামনের দিকে যাব, কারণ আমাদের কিন্তু ফোকাস বেনারস বা বারাণসী। এখানে কিন্তু আচ্ছা বিএচইউ তো আছেই, বেনারস হিন্দু ইউনিভার্সিটি আছে। আর যেটা বলছিলাম, অনেক মানুষ মানে বিখ্যাত মানুষ আছেন, অনেক নোবেলিস্ট, প্রেমচাঁদ, তুলসীদাস আছেন যিনি রামচরিত মানস লেখেন, তুলসী মন্দিরও আছে। অনেক কিছু দেখার লিস্ট, ঘোরার লিস্ট করে এনেছি, মানে এই সময় করে ফেলেছি। দেখা যাক আমরা কতটা করতে পারি আর কতটা দেখতে পারি এবং প্রত্যেকে সুস্থভাবে আগে পৌঁছাই, এটাই আমাদের প্রথম ফার্স্ট প্রায়োরিটি, যে ঠিক মতো আমরা আনন্দ করতে করতে বেনারস পৌঁছে যাব, নিশ্চয়ই যাব। আর এর সাথে সাথে আছে আমাদের মিউজিক্যাল জার্নিতে শ্রদ্ধেয় পণ্ডিত রবিশঙ্করজি, ওনার প্রথম দিকের শুরু সঙ্গীতের কিন্তু এই বেনারস থেকেই। আর সানাই বাদক আছেন ওস্তাদ বিসমিল্লাহ খান, যার বাসস্থান, বাড়ি, তার সব কিছু বর্ণ বটাপ এখানে। তো এই শহরটা আমার মনে হয় 3000 বছরের শহরের মধ্যে মানে কত কিছু আছে, কত ইতিহাস, কত কিছু নিয়ে এই শহর দাঁড়িয়ে আছে। এইটাই মানে ভাবলেই আশ্চর্য লাগে। বাকি তো তার আরও আনুষঙ্গিক অনেক কিছু আছে যেটাকে বেনারসকে কখনো ভোলা যায় না বা কেউ বেনারসের ডাকে সাড়া না দিয়ে পারে না। মাঝে মাঝে কিন্তু যেখানে পুজো হচ্ছে অনেক লাইট দিয়ে সাজানো, রাস্তাগুলো আমি দেখিয়েছি, সেটা একটু ভালো লাগছে, মানে পুজোটা দেখে বেশ আনন্দ হচ্ছে। আর অনেক বাজিও ফোটানো হচ্ছে আকাশে দেখতে পাচ্ছি, তো সেইগুলো আর অত গাড়ি থেকে ক্যাপচার করা সম্ভব হয়নি। এর সাথে ফানুসও উঠছে। যাই হোক, এইসব দেখতে দেখতেই আমরা চলেছি রাতের অন্ধকারে বেনারসের দিকে। অনেকটা রাস্তা যাচ্ছি, সবাই মিলে একটু গল্প টল্প করছি, আর তার ফাঁকে মনের আনন্দে আমরা পৌঁছে যাচ্ছি। এই বেনারসের যাত্রা করতে করতে অপর্ণা ফুড স্টেশনকে যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এটা ট্র্যাভেল ব্লগ হিসেবে আমি প্রথমবার দিচ্ছি, সাধারণত রান্নার চ্যানেল দিই, কিন্তু অপর্ণাস ফুড স্টেশন মানে কিন্তু ফুড নয়, তার সাথে আরও অনেক কিছু থাকে, অনেক মানুষের জীবনযাত্রা থাকে, তার বৈশিষ্ট্য থাকে। একটা স্টেশনে কিন্তু অনেক কিছু থাকে, তো সুতরাং স্টেশনের মধ্যেও কিন্তু এই ছোটো ছোটো ট্র্যাভেল ব্লগ দেওয়া যেতেই পারে। সেই ভাবনা চিন্তা থেকে আজকে আমি ভাবলাম যে বেনারস টু কলকাতা টু বেনারস বা বেনারস টু যখন কলকাতা, এটা যখন আমাদের পুরো জার্নিটার একটা ছোট ছোট করে ব্লগ পার্ট 1 পার্ট 2 করে আপনাদের সাথে শেয়ার করে নিই। দুটো এর কারণ, এক হচ্ছে আমার জন্য, এটা তো আমার নিজের জন্য করা থাকলেও ইন ফিউচারে আমিও দেখব, মানে কি পারপাসে নয় কিন্তু, বাট আমারও কখনো মন খারাপ হলে কিন্তু এই জার্নিটা দেখলে আর এখানে যে বেড়ানো ঘোরা এইগুলো যখনই থাকবে দেখব, নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে। যে কেউ দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। এটা অন্যান্য আরও ব্লগাররা আছেন, অন্যান্য অনেক ট্রাভেল ব্লগ আছে, তাদেরটাও দেখি। তো আমারটা প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন অপর্ণাস ফুড স্টেশন কেমন লাগছে। আশা করি আমি পরপর যে ভিডিওগুলো আনবো আপনাদের সবার ভালোই লাগবে।
আমার এই জার্নিটা সবার সাথে শেয়ার করা, এটা একটা উদ্দেশ্য। আর প্রথমবার রাতে জার্নি করছি, বেশ আলাদা আনন্দ ছিল, তাই ভাবলাম একটু শেয়ার করে নিই। আচ্ছা, দূরে আমাদের এটা সিঙ্গুর আসছে, সিঙ্গুরের কেমিক্যাল ফ্যাক্টরি, অ্যাকর্ডিং টু কুনালই বলেছে, আমি সেটা জাস্ট শেয়ার করে নিলাম। এটা রেখে আমরা দেখাচ্ছি এখানে ম্যাপে যে ক্যাফে শপ বা কিছু রেস্টুরেন্ট সাইন আছে, ওখানে একটু দাঁড়াবো, ব্রেক নেবো, আর বাকিদের সাথে একটু শেয়ার করে নেবো কে কী আছে। এটা ক্লিপিংসই দেখিয়ে দেবো, ভিডিও নাও দেখাই, বাকি ভিডিও খুব কমই আছে, পরে দেখানো হবে। সেগুলো শেয়ার করব পার্ট 2-তে বা পার্ট 3-তে। চেষ্টা করব খুব তাড়াতাড়ি এই ব্লগ কিন্তু শেষ করে নিতে। এবং বেশ দেখতে দেখতে গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি বেনারসের দিকে। যেটা বলছিলাম, অবশ্যই আপনারা স্টেশনকে লাইক করবেন আর শেয়ার করবেন। রোড কন্ডিশন তো দেখছেন, রোড হচ্ছে হ্যাঁ খুব যে স্মুথ সেরকম নয়, কিন্তু যে খুব খারাপ সেটাও নয়, ডাইভারশন অনেক আছে, এই কনস্ট্রাকশন হচ্ছে, এটা একটু কনসিডার করে নিতে হবে, কিছু করার নেই। আর দিনের বেলা হলে এতটা অসুবিধা হয় না, রাতের বেলা আমাদের শুধু ট্রাফিক পাইনি, আমাদেরও খুব একটা অসুবিধা হচ্ছে না। আর যে চালাবে তার তো একটু হবেই, মানে রাস্তাটা যদি স্মুথ যত হবে তবে সে ড্রাইভ করে তারও আনন্দ হবে, এবং ড্রাইভ করেও একটা নিজের স্ট্রেস রিলিফ যেটা হয়, মানে বেশি স্ট্রেস যাতে না আসে সেটাও হয় সাধারণত। তো প্লিজ সাবস্ক্রাইব করুন অপর্ণা ফুড স্টেশনকে। আর পরিচয় দিয়ে দিচ্ছি, কুনাল আর অপর্ণা, আমি কোডরাইভার সিটে, তনুজা, আমি আর মিমি, তনুদা আর কুনাল, এই 5 জনের টিম নিয়ে আমরা চলেছি বেনারসের সাথে। সঙ্গে থাকুন আপনার বেনারসের এই ব্লগে।